আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লা নবিয়্যা বাদা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যেই বিভিন্ন দেশের মধ্যে কুকুর, বিড়াল বা আরও এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলোকে অনেকে পালতে অনেক ভালোবাসে, পুষতে ভালোবাসে। তো আসলে বিশেষ করে বাংলাদেশেও কয়েকদিন থেকেই একটা বিড়াল নিয়ে নেওয়া হইতেছে, বিড়াল নিয়ে খুব লেখালেখি হইতেছে। তো যাই হোক, তো আমি আসলে এই জন্য এই বিষয়টা নিয়ে করতেছিলাম, আসলে বিড়াল পোষা কতটুকু জায়েজ, বিড়াল পোষা জায়েজ আছে কি না, সেটা ইসলামী এই শরিয়া কি বলে বিড়াল পোষার ব্যাপারে। তো বিড়াল পোষার ব্যাপারে সর্বপ্রথম কথা হলো, এখানে সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে, যেই হাদিসগুলোর মধ্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে বিড়াল পোষা জায়েজ। সেটা কিভাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক হাদিসের মধ্যে বলেছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিফাদলিহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি যে বিড়ালের ঝুঁটা, অর্থাৎ কোনো একটা পাত্রের মধ্যে পানি ছিল, সেই পাত্রের মধ্যে বিড়াল মুখ দিছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পানি দ্বারা উযু করেছেন। সুতরাং বিড়ালের ঝুঁটা পাক এই হাদিস থেকে পাওয়া যায়। আর বিড়ালের ঝুঁটা কিন্তু পাক, বিড়ালের লালা পাক, বিড়ালের শরীর পাক। তো যাই হোক, আরেকটি হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম ওয়াত তাওয়াফাত। তো বিড়ালটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যেই বলে দিয়েছেন যে বিড়াল নাপাক নয়, অর্থাৎ বিড়াল পাক, এবং বিড়ালটা আমাদের আশেপাশেই, তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের আশেপাশেই, সুতরাং আমাদের আশেপাশেই বিড়াল কিন্তু ঘোরাফেরা করে, এটাই স্বাভাবিক। তো বিড়াল পোষার ব্যাপারে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক হাদিস রয়েছে, যে ওই যে হাদিসগুলোর থেকে আমরা মাসলা বাহির করতে পারি যে বিড়াল পোষা জায়েজ আছে। যেমন আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার আসল নাম হলো আব্দুর রহমান ইবনে সখর। তো ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুল শামস, ইসলাম গ্রহণ করার পর ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে সখর। কিন্তু আবু হুরায়রা ওনাকে কেন বলা হয়, এ ব্যাপারে একটা ঘটনাও রয়েছে, সুন্দর একটু মজার ঘটনা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উনি ছিলেন। তো ওই সময় ওনার জামার ভিতরে বা জামার আস্তিনের মধ্যে একটা বিড়াল ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়ালটা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, হঠাৎ করে বিড়ালটা বাইর হয়ে গেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজার সুরে আর কি বলছিলেন যে আবু হুরায়রা, আবু হুরায়রা বলতে এখানে বোঝায় বিড়ালের পিতা, বা আরও এক অর্থ তোলা যায় যে বিড়ালওয়ালা আর কি। তো বিড়ালের পিতা, এটাই সাধারণত অর্থ তুলে থাকে। তো যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানেও এই বিড়াল পুষতে নিষেধ করেন নাই। তো বিড়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিড়ালের আরও অনেক হাদিস আছে। যাই হোক, তো এখানে আমরা 3টা হাদিস বর্ণনা করলাম। তো 3টা হাদিস থেকেই মোটামুটি প্রতীয়মান হয় যে এই বিড়াল পোষা আমাদের জন্য জায়েজ আছে, এবং এটা শুধু হাদিসের সমর্থন পাইলাম, কিন্তু বর্তমান বিজ্ঞানীরাও সেটা গবেষণা করে বলছে যে বিড়াল পুষলে অনেক শারীরিক এবং মানসিকভাবে অনেক উপকার হয়। তার মধ্যে একটা হলো, বিড়াল, আপনারা জানেন যে এই ইঁদুর আমাদের সমাজে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে, আমাদের পরিবেশের বা আমাদের খাদ্য বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। তো ইঁদুরকে বিড়াল কিন্তু খেয়ে ফেলতে পারে, যার কারণে, এবং আজ থেকে এই 3-4 হাজার বছর আগের ইতিহাস, এই বিড়াল সর্বপ্রথম কিভাবে আসলো, সেখানে সম্ভবত এরকম আছে যে ইঁদুরকে ধরার জন্য বিড়াল সর্বপ্রথম মানুষদের বাসা বাড়িতে আসে, সেখান থেকে মানুষের সাথে বিড়ালের একটা সখ্যতা তৈরি হয়। তো যাই হোক, এই বিজ্ঞানীরা কি বলে বা অনেক গবেষণায় কি বলে যে বিড়াল আশেপাশে থাকলে মানুষের হার্ট সুস্থ থাকতে পারে। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, কেন হার্ট সুস্থ থাকবে বিড়াল আশেপাশে থাকলে। যাই হোক, এছাড়াও বিড়াল আশেপাশে থাকলে একজন মানুষ একা থাকে, তার একাকিত্ব দূর হয়, এবং অস্থি পেশি সন্ধি ভালো হয়, এবং অনেক গবেষণায় বলছে যে ঘুম ভালো হয়, বা অনেক গবেষণায় বলছে রাগ কমে। তারপরে আরেকটি গবেষণায় 2002 সালে একটা গবেষণা হয়েছিল বিড়ালকে নিয়ে, সেখানে বলা হয়েছিল যে ছোট বাচ্চা যারা 1 বছর 1.5 বছর এরকম বাচ্চাদের
বা 1 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে এদের কাছে বিড়াল থাকলে ওদের অ্যালার্জি খুবই মানে হওয়ার সম্ভাবনা খুব কমে যায় আর কি। অ্যালার্জি রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং বিড়াল যে ঘরের মধ্যে থাকে এটা গবেষণা বা ওলামায়ে কেরামরা গবেষণা করে দেখছে যে জিন জাতি মানে জিন ক্ষতিকারক জিনেরা সেই ঘরে করতে পারে না প্রবেশ বা মানুষের ক্ষতি করতে পারে না। এছাড়াও আরেকটি গবেষণার মধ্যে বলছে বিড়াল যদি আশেপাশে থাকে তাহলে আমরা যখন ঘুমাই তো আমাদের আশেপাশে যত জীবাণু আছে, রোগ জীবাণু আছে, সেই রোগ জীবাণু বা খারাপ ব্যাকটেরিয়াগুলোকে এই বিড়ালেরা এই শোষণ করে নিতে, এই বিড়ালের শরীরে এমন একটা আছে যে বিড়ালেরা সেগুলো শোষণ করে নিতে পারে। তো যাই হোক, তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো প্রাণী করার ক্ষেত্রে 2টা জিনিস খুবই বা শর্ত মনে রাখবেন। এটা হলো 1 নাম্বার, যদি আপনি বিড়াল পোষেন তাহলে আপনাকে অবশ্যই বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে। আপনি যদি খাদ্য দিতে না পারেন তাহলে বিড়াল পুষবেন না। আর যদি বিড়ালকে খাদ্য দিতে পারেন তাহলে আপনি বিড়াল পুষবেন। আর 2 নম্বর হলো কষ্ট দেওয়া যাবে না, কোনো ধরনের কষ্ট বিড়ালকে দেওয়া যাবে না। কেননা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে হাদিসে আছে এক নারী বিড়ালকে বেঁধে রেখেছিল এবং তিনি তাকে খাইতেও দিত না এবং তাকে ছেড়েও দিত না। পরবর্তীতে এই কারণে ওই নারী জাহান্নামে গেছে, সম্ভবত বুখারী শরীফে হাদিসটি আছে। এই কারণে ওই নারী জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমরা এই 2টা শর্ত মেনে বিড়াল পুষতে পারি, পালতে পারি। সেটা হলো 1 নাম্বার, বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে হবে। 2 নম্বর হলো বিড়ালকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।